হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, আজকে সকালটা তো আমার শুরু হলো শাক তোলা থেকে। কারণটা কি সবটাই তোমরা জানতে পারবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। যাবেই, তাতে ওই রাস্তা কতদিন থাকবে তার ঠিক নেই। দেখো আমরা এই মাঠের মধ্যে এসেছি, এই যে একটু শাকের খোঁজে এসছি। ওরা আজকে চলে যাবে, তো একটু কিছু গুছিয়ে দেওয়া যায় কি। মানে আমাদের এখানে তো শাক টাক মানে এখন তো হচ্ছে যে মাঠে সব দিকে ধুনে শাক, তারপর সর্ষে শাক, অনেক রকমের শাক সব হয়েছে। তো দেখি ওদের কিছু গুছিয়ে দেওয়া যায় কি। কোন জায়গায়? হুম, দেখো এই যে আমরা শাক খুঁড়তে এসেছি। দাঁড়াবার এবার হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আবার কি আসবে না রোদ্দুরের মধ্যে, তখন তুলে নাও তাহলে। খুঁড়তে হবে একটা একটা করে। এই এর মধ্যে মধ্যে এক একটা আছে। এই যে এর মধ্যে মধ্যে দেখো, এই যে বালি শাক যে বলে, এই যে এই শাকগুলো আমরা তুলতে এসেছি। ধনে শাকের মধ্যে এই গাছ মানে এই শাকগুলো খুব হয়। ওগুলো এমনি এমনিই হয়, লাগাতে হয় না, বরং যে এই চারাগুলো মেরে দেয়, মারার ওষুধ ছড়িয়ে দেয় যাতে ওই শাকগুলো না হয়। তা আমরা ওই শাকগুলোই তুলতে এসেছি। চারপাশটা কুয়াশা ভর্তি দেখো, কিন্তু তার উপরে সূর্য উঠে গেছে এদিকে, কিন্তু দূরে কুয়াশাও দেখা যাচ্ছে। পেয়েছিস? এই শামুক ধরিস না, ফেলে দাও মা, ফেলে দাও ফেলে দাও। তাকাই দিকে তাকাই দি, এই লোকের গাছ মরে যাবে। পাকু এখানে দাঁড়া, এই পরিষ্কার জায়গায় দাঁড়া, এখানে। এই যে গাছ বেরিয়েছে দেখেছিস, ছোট ছোট। এই যে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও পাকু। সবাই তুলতেছিস তো? আমি দেখো মোজা পরে এসেছি শাক তুলতে। সকালে এত ঠান্ডা লাগছিল, তাই জন্য মোজা পরে এসেছি। আচ্ছা, পড়া নেই? ব্যাগ আনিনি তো কি হবে এবারে? কিসে করে নিয়ে যাবো আমরা শাক? দেখো শাক তোলা হয়ে গেছে। এই যে আমাদের পাকুর হাতে ওই যে প্যাকেটে শাক, আর এই যে দেখো পাকুর চটিতে সে কাদা ভরে গেছে, তাই জন্য এখন কাদা ছাড়ানো হচ্ছে, হাঁটতে পারছিল না। আর আমার অবস্থা দেখো, আমি মোজা পরে চলে এসেছিলাম শাক তুলতে, আর পুরো শিশিরে ভিজে গেছে পা, আর ওর পায়ে মানে জুতোই তো পুরো একদম কাদা ভরেই গেছে, হাঁটতেই পারছে না। এই যে আয় চলে আয়, আসো। পাকু কি শাক তুলেছো? কি শাক তুলেছো ওগুলো? না, এগুলো ধনে পাতা না, বেলে শাক। বেলে শাক, আসো। দেখো সবার পায়ে কাদা জড়িয়ে যেতেইছে, শুধু আমার পায়ে মনে কোনো কাদা জড়ালো না। মোজা পরে আছি, তারপরে মানে হাঁটতে পারছি না, তারপর ভিজে গেছে মোজা টোজা সব। চলো মা, চলো 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 চলো। এই শাক কোথায়? ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে? হ্যাঁ, বাবার জন্য? বাবা খাবে? আচ্ছা চলো আসো। তো দেখো এই মাছ ধরেছে, এই মাছগুলো দেওয়া হবে ব্যাঙ্গালোরে, নিয়ে যাবে চিংড়ি মাছ। এই যে ছোটো ছোটো মাছ, বড় মাছগুলো সব বিক্রি হয়ে গেছে, এই মাছটা নিয়ে যাবে ব্যাঙ্গালোরে। তো দেখো ওরা চলে যাবে বলে ওদের টিফিন গুছিয়ে তো দিতে হবে। দুটো রাত আর একটা দিন থাকবে ট্রেনে। তো খেতে তো হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। তো সেই জন্য মোটামুটি যতটা পারা যায় সম্ভব আর কি টিফিন গুছিয়ে দেওয়া হচ্ছে। তাই জন্য দেখো আমি বেশ কয়েকটা রুটি করে দেবো ওদের, বেশি করে একটু রুটি করে দেবো, আর ভাত, তারপরে তরকারি মোটামুটি যা লাগবে দিয়ে দেবো, যাতে নষ্ট না হয়। এখন যাবে রাত্রেবেলা খাবে মানে ভাত, সেই জন্য ভাত তরকারি সব মানে করা হবে, মা সেগুলো করবে, আমি রুটিটা করে দিচ্ছি। রুটিটা পরের দিন কি বলো তো, শুকনো খাবার মানে সাথে থাকলে খিদের কষ্টটা পেতে হয় না, ওই জন্য রুটি, আলু ভাজা, তারপরে আরও অনেক সমস্ত মা অনেক কিছু করে দিয়েছে। তো সেইগুলো মানে দিয়ে দেওয়া হবে যাতে খিদের কষ্টটা না হয়। তো সেই জন্য বেশি বেশি করে সব কিছু করে দেওয়া হচ্ছে। আমি রুটি করে নিয়ে দেখো মা এখানে রান্নার কাছে চলে এসছে। ওদের আবার কি বলো তো,
যেহেতু ননদের বর চলে গেছিলো মানে 1 মাস মতো হয়ে গেছে, তো ওর জন্য একটু খাবার দাবার নিয়ে যাবে। মা একটু পিঠে করে দিয়েছিল, তারপরে এখানে মাছ, চিংড়ি মাছ, তারপরে আমাদের পুকুরে যেহেতু মাছ মানে জানোই তোমরা যে বাড়িতেই মাছ চাষ করা হয়, তো সেই জন্য একটু চিংড়ি মাছ, তারপরে এমনি রুই মাছ, এই সমস্তগুলো একটু পাঠানো হচ্ছে ওনার জন্য। তো সেই জন্য মা চিংড়ি মাছগুলো কী বলো তো একটু বেশি করে ভেজে দিচ্ছে যাতে নষ্ট না হয়। চিংড়ি মাছের মানে চিংড়ি মাছটাই নষ্ট হয় বেশি, তো সেই জন্য চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমি ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছি না, আমার যেন গলাটা যেন আমি বারবার শুধু আমি যেন কোনো কথাই বলতে পারছিলাম না, এত মন খারাপ লাগছিলো ভিডিওগুলো যখন এডিট করছিলাম। এই যে সময়গুলো না, এগুলো মানে বলে না যে সময়গুলো চলে যায় সেগুলোই ভালো যায়। সত্যি সত্যি মানে এত খারাপ লাগছিলো এইগুলো ভিডিওগুলো যখন আমি এডিট করছিলাম। আমার মানে তখন না, যখন এই ঘটনাগুলো ঘটছিলো তখন মনে হচ্ছিলো কি না যে আমি যদি ওদের সঙ্গে চলে যেতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। মানে ওরা চলে গেলে আমি কী করে থাকবো বাড়িতে, আমি শুধু সেই ভেবেই আমার মনটা অস্থির করছিলো। মানে শুধু মানে এত খারাপ লাগছিলো, শুধু কান্না পাচ্ছিলো যেন। আমি ভাবছিলাম যে তোমাদের দাদাকে ছেড়ে আমি কী করে থাকবো, মানে ও চলে গেলে আমি এখানে কী করে থাকবো। এই 1 মাসে মানে এতদিন ছিল না একটা ব্যাপার ছিল, কিন্তু এই যে এসেছিলো, এসে আবার চলে যাচ্ছে, তো এই ব্যাপারটা যেন আমি ঠিক মানতে পারছি না যে আমি একা একা কী করে থাকবো বাড়িতে। কী বলো তো, কথা বলতে পারছি না আমি, তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেও দাও ওটা কৃষি করা যায় তাহলে, আর এইগুলো কৃষি প্যাকেট হলে ভালো হতো বল দা। কি প্যাকেট নেওয়া যাবে? ও গঙ্গা জল ঢুকেছিস? এরকম করেই দেবো তো নাকি করে দেবো? পিপার কোনো দেবো এত পিপা কালকে আমি হলুদ তো খুঁজলাম, কাছে এমন আর পাচ্ছি না। দেখো এই চিংড়ি মাছ, তারপরে মাছ, এগুলো সব ভাজা করে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে যাবে। আর ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, দেখো এই যে, যাতে ঠান্ডা হয়। কি বলতো 2-3 দিন মতো ট্রেনে থাকবে, তো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য। এই যে ব্যাগটা দিন। কম্বল নিবি কি খাবারের ব্যাগের মধ্যে করে? ওরা সবাই রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। দেখো এখানে আমার ননদ, তারপরে ও দুজনেই রেডি হয়ে গেছে। আর মনাকেও রেডি করে বাইরে দেওয়া, মানে ওর মণিমাদের কাছে আছে, মানে বর্ষা ওদের কাছে আছে। তো এখানে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে, যে খাবার দাবারগুলো রেডি করা হয়েছিল ওদের জন্য, সেই খাবারগুলো ব্যাগে তুলে নিচ্ছিল, গুছিয়ে নিচ্ছিল। তো এই গোছানো হয়ে গেলে ওরা মোটামুটি বেরিয়ে পড়বে আর কি। তো দেখো তোমরা দেখতে থাকো। কি বলো তো, যাদের মানে হাজব্যান্ড বাইরে থাকে তারা একমাত্র পাকুড়া চলে যাবে। দেখো আমাকে ওদের টোটো চলে এসছে, তাই আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে যে আমাদের গাড়ি চলে এসছে, দেখবে চলো। মানে ও তো বুঝতে পারছে না যে মা বাড়ি নিয়ে চলে তাই ওই যে গাড়ি এসছে, তাই তুমি চলে যাবে, তাই মা? দেখো কি আনন্দ পাচ্ছে, যেন কোথায় চলে যাচ্ছে, বুঝবেই কি করে। তো দেখো ওরা একদম ফাইনালি বেরিয়েই পড়লো, বেরিয়ে গেছে। এবারে মানে এই যে সময়টা না, এটা আমি মানে কী করেছি আমি নিজেকে সামলে রেখেছিলাম আমি জানি না। এর আগে তোমাদের দাদার সঙ্গে আমার একটু কী বলো তো, আমাদের বাড়িটা এমনই একটা, মানে এই বাড়িটাতে সবাই সবাইকে ভীষণ সম্মান করে। কী বলো তো, মানে এখনকার দিনে যেমন হয় না যে বাবা মার সামনেও মানে হাজব্যান্ড ওয়াইফ জড়িয়ে ধরে বা হাঁক করে বা যাই হোক, কিন্তু সেগুলো আমাদের এই বাড়িতে হয় না। তোমরা হয়তো ভাবছো যে তোমাদের দাদা আমার সঙ্গে একবারও কথাও বলছে না, ভিডিও তো দেখতেও পাচ্ছ না যে তোমাদের দাদা আমার সঙ্গে কথা বলছে না বা কিছু, কিন্তু বিশ্বাস করো এই ব্যাপারগুলো মানে
এগুলো নিজেদের থেকে হয়, মানে তাছাড়া কী বলো তো, তাই জন্য যে ওর কষ্ট হচ্ছে না বা আমার কষ্ট হচ্ছে না সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। মানে ও ভীষণ কষ্ট পাচ্ছিল, ও কান্নাও করছিল রীতিমতো। কে ফোন করেছে? ফোন করেছে কে? হচ্ছে বর্ষা না, এই নাম্বারটা ফোন করবে? তো দেখো এই যে ওরা মানে বাড়ি থেকে বেরিয়ে পড়লো, টোটোও চলে এসছে। কি বলো তো, অনেকটা কষ্টে না এই সময়গুলো পার করা হয়েছে। মানে এই যে ভিডিওগুলো যখন এডিট করছি না, তখন চোখের জল সত্যি ধরে রাখা যায় না। মানে এরকম সময় মানে আমি চাই না কারোর জীবনে আসুক। মানে আমি যে এই যে লাইফটা ফেস করছি, এটা যেন কারোর না ফেস করতে হয়। এই যে বর বাড়িতে থাকছে না, একা একা শ্বশুরবাড়িতে, মানে বরকে ছাড়া শ্বশুরবাড়িতে সত্যি ভীষণ কষ্টের, থাকা যায় না। তো যাই হোক, দেখো এই যে তাহলেও থাকতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখা যাক কতদিন এরকমভাবে চলে। তবে তোমাদের দাদাবাড়ি বলেছে কিছুদিন পরে হয়তো আমিও চলে যাব ওর কাছে। তো দেখা যাক, সেই আশাতেই আমার দিন পার হচ্ছে আর কি। তো দেখা যাক এখন কতদূর কী হয়, ওরা আগে যাক। তো দেখো ব্যাগগুলো সব টোটোতে তুলে দিয়েছে। এবার ওরা মানে টোটোতে উঠবে। আর আমার ননদ সত্যি ভীষণ কান্না করছিল, যেহেতু ওর বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে না, তো সেই জন্য ওর কষ্টটা আরও বেশি হচ্ছিল। বুঝতেই পারছি সব কিছু, কিন্তু কী করব বলো, এটাই তো নিয়ম হয়ে এসছে। আমিও ওদের বাড়ির বউ হয়ে এসেছি, আমিও বাবা মাকে ছেড়ে ওদের বাড়িতে এসেছি। ও মানে ওর বাবা মাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এইগুলো তো হতে মানে কী বলবো, এগুলো হয়ে এসছে, এগুলো হবে, ভবিষ্যতে আরও হবে। তো দেখো এই যে মানে আমরা ওকে রাস্তা পর্যন্ত দিতে যাচ্ছি। মনে হয় না এই সময়টা মানে কারোর কোলে যাচ্ছিল না, আমাকে ছেড়ে কারোর কাছে যাচ্ছিল না। মনে আমাকে এত চেনে না, এত চিনে গেছে যে মানে কি বলবো। ও মানে আমি ওকে পাকু বলে ডাকি, আমি কিন্তু ওর মামি হই, কিন্তু আমাকে মামি বলে ডাকে না। আমি ওকে পাকু বলি, ও আমাকে পাকু বলেই ডাকে। মামি যদি বলে না যদি তোর মামিকে, তাহলেও বলতে পারবে না। কিন্তু কেউ যদি বলে না যে তোর পাকু কোথায়, তাহলে বলবে এই যে আমার পাকু। তো দেখো এই যে টোটোতে উঠে গেছে, তো ওরা চলে যাবে। তো এই যে মুহূর্তটা না, আমার এক মুহূর্ত মনে হচ্ছিলো না যে আমি ওইখান থেকে আমি বাড়ি কী করে যাবো। আমি ভাবতে পারছিলাম না যে আমি হেঁটে বাড়ি কী করে যাব। গায়ে যেন আমার কোনো শক্তিই ছিল না যে বাড়িতে আমি হেঁটে কী করে আসবো।